হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে শিবরাত্রি। এই বছরে আমি এই শাড়িটা সিলেক্ট করেছিলাম আমার পরার জন্য। তো তোমরা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আলতা তো মাস্ট পরতেই হবে, শিবরাত্রি বলে কথা। তো তারপরে আমি ফল টল কেটে নিয়েছিলাম, বাড়িতে ঠাকুরকে পুজো দিয়েছিলাম। তারপরে প্রতি বছরের মতনই আবার মন্দিরে গিয়ে পুজো দিতে গেছিলাম, কিন্তু মাম্মা যেতে পারেনি, শরীরটা খারাপ ছিল বলে। তো পাশের বাড়িতে আমার মামুন্দি বলে একজন আছে, তো ওর সাথেই চলে গেছিলাম। এই দেখো সামনেই আমাদের মানে পাড়াতে এই মন্দিরটা হয়েছে, খুব সুন্দর আর খুব নিষ্ঠভাবে বসে পুজো দেওয়া যায়, আর সবার ব্যবহার খুব ভালো। তো তারপরে আমরা দাঁড়িয়ে থেকে এখানে এক এক করে করে ডাকছিল, তো আমরা তারপরে গিয়ে মন্দিরে পুজো দিলাম। তাই এবারে ভাবছিলাম যে আদৌ পুজো দিতে আসতে পারবো কিনা, যেহেতু মাম্মার শরীরটা ভালো না। তাও ঠাকুরে টানলে অবশ্যই হয় সেটা, তো তাই জন্য মন্দিরে এসেও পুজো দিয়ে গেলাম। ভালোভাবেই পুজো দিতে পেরেছিলাম। তো এইরকম ভাবেই আমার কাটলো শিবরাত্রির দিনটা। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। টাটা।